আশঙ্কাটাই সত্যি হলো। জসপ্রীত বুমরাহ চোট সারিয়ে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার উপযোগী হয়ে উঠতে পারলেন না, ছিটকে গেলেন ভারতীয় দল থেকে। আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য ফাইনাল দল ঘোষণা করা হয়েছে গত 11ই ফেব্রুয়ারি। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে 20শে ফেব্রুয়ারি দুবাইতে। তার জন্য যে 15 জনের দল ঘোষণা করেছে বিসিসিআই, তাতে বুমরাহ নেই। তার বদলে এসছেন হর্ষিত রানা। অথচ গত 1 মাস আগে চ্যাম্পিয়ন ট্রফির জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল, তাতে বুমরাহ ছিলেন। জসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন সম্প্রতি। মাঠ থেকেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তারপর থেকেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তাঁর চিকিৎসা চলছে, আর তখন থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। ভাবা হয়েছিল বুমরাহ চোট সারিয়ে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরতে পারবেন, কিন্তু সে ঘুরে বালি। তিনি আর খেলতে পারছেন না সেই চোটের জন্য। বুমরাহ খেলার উপযোগী নয়। তার সমস্যা পিঠের অস্ত্রোপচারের জায়গাতেই। সেখানেই নতুন করে চোট পেয়েছেন আবার তিনি অস্ট্রেলিয়া সফরে। এই কারণেই তিনি 2000 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেননি। চূড়ান্ত দলে আরও একজনকে পরিবর্তন করা হয়েছে। যশস্বী জয়সওয়ালের জায়গায় এসছেন বরুণ চক্রবর্তী। অর্থাৎ একজন ব্যাটসম্যানের জায়গায় অতিরিক্ত আরেকজন বোলারকে নেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে তার কারণ চলতি ইংল্যান্ড সিরিজে তার ভালো পারফরম্যান্সের জন্য। আমিও বরুণের খেলা দেখেছি এবং বুঝেছি বরুণের বলে কাজ আছে। আর দুবাইয়ের পিচ হলো স্পিন সহায়ক, সেখানে বরুণ অবশ্যই কাজ দেবে। যে 15 জনের দল ভারত ঘোষণা করেছে, তার মধ্যে 5 জন স্পিনার রয়েছে। এই 5 জন স্পিনারকে নিয়ে দুবাই উড়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বরুণ চক্রবর্তী ছাড়াও সেই দলে স্পিনার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। জোরে বল করার দায়িত্বে অর্থাৎ পেসার রয়েছেন মোহাম্মদ শামি, হর্ষদীপ সিংহ, হার্দিক পান্ডা ও হর্ষিত রানা, যিনি সম্প্রতি বুমরাহর চোটের কারণে দলেতে এসছেন। এবং হর্ষিত রানাও চলতি ইংল্যান্ড সিরিজে ভালো ফল করেছেন। আর উইকেট রক্ষক হিসেবে 2 জনকে বাছা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। কেএল রাহুল অবশ্য প্রথম চয়েস। মনে করা হচ্ছে কেএল রাহুলই থাকবেন 11 জনের চূড়ান্ত টিমে। ব্যাটসম্যান হিসেবে থাকবেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার। চলতি ইংল্যান্ড সিরিজে শুভমন গিল ভালো ব্যাটিং করছেন। রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে তিনিও তার ফর্ম ধীরে ধীরে ফিরে পাচ্ছেন এবং একটা সুন্দর 100 রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে। এছাড়া শ্রেয়স আয়ারের ব্যাটেও রান আসছে। সুতরাং পেশাদারি ব্যাটসম্যান হিসেবে এরা কজন থাকছেন, তার সঙ্গে থাকছেন কয়েকজন অলরাউন্ডার। তাদের মধ্যে রয়েছেন হার্দিক পান্ডা, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এরাও। এই 15 জনের দলের ছাড়াও অতিরিক্ত হিসেবে 3 জনকে রাখা হয়েছে, যারা 15 জন দলের বাইরে। তারা হলেন যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ, শিবম দুবে। এদেরকে প্রয়োজন পড়লে দুবাইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। আসলে ভারতীয় দলে এত প্রতিভাবান খেলোয়াড় আছেন যে কাকে রেখে কাকে বাজবেন সেটাই হয়তো ঠিক করতে পারছেন না বোর্ড। যে 11 জন খেলবেন তার মধ্যে এটাও গণনা করে বলা যায় না যে কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে। 11 জনের যে দল ঘোষণা করা হয়েছে চূড়ান্ত হিসেবে, তাদের মধ্যে এক এক করে হলেন রোহিত শর্মা অধিনায়ক, শুভমন গিল সহ অধিনায়ক, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল উইকেট রক্ষক, ঋষভ পন্থ ইনিও উইকেট রক্ষক,
হার্দিক পান্ডা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, হর্ষদীপ সিংহ, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী। ভারতীয় খেলা আগেই বললাম 20শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, এবং আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ হবে 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। আমরা সাধারণ দর্শক, আমরা তাকিয়ে থাকব সেই সব খেলাগুলির দিক থেকে এবং আশা রাখব ভারতীয় এই 15 জনের দল তারা তাদের সবটা 100% দিয়ে ভারতকে আরেকটি চ্যাম্পিয়ন ট্রফি জেতার সুযোগ করে দেবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।